এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, উত্তর 24 পরগনার হাবড়ায় উদ্ধার তাজা বোমা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য, ভোটের আগে বোমা আতঙ্ক। আর একদিন পরেই রয়েছে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন, আর তার আগেই ফের বোমা আতঙ্ক উত্তর 24 পরগনার হাবড়ায়। উদ্ধার হলো 8টি তাজা বোমা। প্রচারের শেষ দিনে সকাল সকাল দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই বিস্ফোরক উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময়। তন্ময়, এই বোমা উদ্ধার হওয়ার ঘটনায় এই মুহূর্তে এলাকার ঠিক কি পরিস্থিতি এবং পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? কোথা থেকে এলো এই বোমাগুলো? একেবারেই আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে হাবড়া বিধানসভার একেবারে পিছিয়ে গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। একেবারে এইটা কিন্তু দুটো বুথ রয়েছে এই স্কুলে, একেবারে ঠিক স্কুলের গেটের পাশেই তোমাকে দেখাতে বলবো। একেবারে মুহুর্মুহূর্ত দেখো 8টি বোমা, তাজা বোমা পড়ে রয়েছে। একেবারে এখনো পর্যন্ত সেই তাজা বোমা স্পষ্ট রয়েছে এবং পুলিশ কিন্তু একটি দড়ি দিয়ে ঘিরে রেখেছে সেই জায়গাটাকে এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এবং শুধু পুলিশ নয়, স্থানীয় যে এলাকার যে মানুষজন তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে। আজকে কিন্তু ভোটের একেবারে নির্বাচনী শেষ প্রচার রয়েছে, সেই শেষ প্রচারের একদম শেষের দিনে এই ধরনের ঘটনা। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, এই এটা তো বুথ, তো হ্যাঁ, এটা দক্ষিণ সরাই 40 আর 43 নম্বর দুটো বুথ পাওয়া গেল সকালবেলা, কি বলবেন? বোমা পড়াটা তো খুবই খারাপ। এই গ্রামে তো এরকম আগে ঘটনা হয়নি, ভোটের সময় বলো অন্যান্য সময় বলো এরকম সমস্যা হয়নি। আজকে যখন শুনলাম তখন এসে গ্রামবাসী তো পুরো আতঙ্কে আসে এই ঘটনাটা। দেখতে পেলেন? বাচ্চারা খেলা করতে গিয়ে দেখতে পেয়েছে, তারপর ওর মায়েদের ডেকে দেখালে তো ওরা খবর দেয় আমাদের। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই, প্রশাসন ব্যাপারটা দেখছে। একেবারে দেখো, পুলিশ এসছে, পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে। কিন্তু দর্শক গ্রামবাসীরা যেটা বলছে যে একেবারে বাচ্চারা এখানে খেলা করছিল, বাচ্চারা দেখতে পেয়েছে। অতএব বড় সড়ো বিপদের হাত থেকে কিন্তু আজকে রক্ষা পেয়েছে বাচ্চারা, এমনটা বলাই চলে। কারণ একেবারেই যে 8টি তাজা বোমা কারা এনেছিল, কি কারণেই এনেছিল। সামনেই ভোট রয়েছে, বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই কিন্তু একে অপরের দিকে কাদা ছুটছে। কারণ তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এইটা কিন্তু একেবারে তৃণমূলের ঘর, সেখানে কিন্তু বিজেপির লোকজন ভয় দেখানোর জন্য কিন্তু এই বোমাগুলো মজুত করেছে। কিন্তু পাশাপাশি বিজেপির তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল জানে এবার হারবে, তার জন্য কিন্তু এই বোমাগুলো মজুত করেছে যাতে কেউ ভোট দিতে আসতে না পারে। এমনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় নির্বাচন কমিশনের তরফ থেকে তো স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে যে যেই এলাকায় বোমা উদ্ধার হবে বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটবে সেই এলাকার ওসি বা আইসি কে তলব করা হবে, তাদের রিপোর্ট জমা দিতে হবে। এই ঘটনার বিষয়ে এই নিয়ে এখনো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? বোমাগুলো কি নিষ্ক্রিয় করা হয়েছে এবং এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বোমাগুলো কারা রেখেছে কি বৃত্তান্ত এখনো কিন্তু স্পষ্ট নয়। কারণ একেবারে পুলিশ কিন্তু এখন এই বোমাগুলোকে বোমা স্কোয়াডকে খবর দেওয়া হচ্ছে। বোমা স্কোয়াড আসলেই কিন্তু এই বোমাগুলোকে তারা নিয়ে যাবে এবং নিষ্ক্রিয় করার চেষ্টা করবে। কারণ এই বোমাগুলো কার হয়তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বোমাগুলো কিন্তু নিয়ে যাবে। এবং দেখার এখন যে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী? এই যে এলাকাটা, এটা কিন্তু একেবারে বদর পুলিশ ফাঁড়ির আন্ডারে, এবং পুলিশ ফাঁড়ির যারা অফিসাররা রয়েছে তারাই কিন্তু এই মুহূর্তে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এখানে কোনো কেন্দ্রীয় বাহিনীর কারো দেখা নেই বা কোনো উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু কেউ আসেনি। এখন অতএব সকাল থেকে কিন্তু বোমাগুলো পড়ে রয়েছে এবং যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ এই যে এই স্কুলে কিন্তু দুটি বুথ রয়েছে, 40 এবং 43 নম্বর বুথ। এই বুথে সাধারণ মানুষ ভোট দিতে আসবে। তার আগে এই যে বোমা, অতএব কিন্তু অতএব ভীত সন্ত্রস্ত কিন্তু এলাকার মানুষজন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য এখনো পর্যন্ত বোম স্কোয়াডকে কি খবর দেওয়া হয়েছে? একেবারে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বোম স্কোয়াড আসবে এবং বোমগুলোকে উদ্ধার করে নিয়ে যাবে এবং বোমগুলোকে নিষ্ক্রিয় করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে বোম স্কোয়াড কিন্তু কিছুক্ষণের মধ্যে আসার কথা রয়েছে। তবে এখন দেখা যাচ্ছে কতক্ষণের মধ্যে বোম স্কোয়াড আসে এবং এসে এগুলোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।
প্রণামী। বেশ বেশ ধন্যবাদ তন্ময়, নজর রাখো। অর্থাৎ সামনেই রয়েছে বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন, আর তার আগে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা। আর এবার হাবড়ায় উদ্ধার হলো তাজা বোমা। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, পুলিশ রয়েছে ঘটনাস্থলে, বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তবে বোম স্কোয়াড এখনো পর্যন্ত বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে, সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে অন্যদিকে নির্বাচন কমিশনের তরফেও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো এলাকায় বোমা উদ্ধারের ঘটনা বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে কিন্তু সংশ্লিষ্ট আধিকারিক, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, পদক্ষেপ গ্রহণ করা হবে।